নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রাধিকাস লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, প্রচুর শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ রোববার সকাল এখন 9টা মতো বাজে, আর সকালে উঠেই অহিনবাবু সমস্ত কিছু করেছে। দেখো আমার কতটা শরীর খারাপ, কি বলবো, কাশতে অবস্থা একেবারে টাইট, মানে না জলে হাত দিতে পারছি, এমনকি দেখো এই লেবুগুলো ছাড়িয়েছি, এগুলোও আমি মানে রসটা বের করতে পারবো না, কোনো কিছুই করতে পারছি না, এতটাই ঠান্ডা লেগেছে। তো সমস্তটাই অহিনকে করতে হচ্ছে একা, ওর খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর ভাগ্যিস ওর ছুটি ছিল, ওর ছুটি না থাকলে আমার যে কি অবস্থা হতো সেটা আর বলে বোঝাতে পারবো না। এদিকে রান্নাবান্নাও সকাল থেকে সমস্তটাই করে নিয়েছে, দেখো সমস্ত কিছু রান্না করছে, হানিকেও দিয়ে এসেছে অ্যাবাকাস ক্লাসে, আর ওকে আনতেও যাওয়ার টাইম হয়ে এসেছে। মাছের মাথা দিয়ে টমেটোর ঝাল করেছে, আর ফুলকপি আলু দিয়ে রুই মাছের তরকারি করেছে। এগুলো সবই আমার প্রিয়, তো আমার প্রিয় খাবারও রান্না করে ফেলেছে। দেখো কতটা যে হেল্প করে আর কতটা যে ভালোবাসে সেটা আমার ভিডিওতেই তোমরা দেখতে পাও। আমাকে লেবুর রসটাও আমাকে বের করতে দিল না, আমার নাকি কাশি আরও বেড়ে যাবে। যাই হোক, লেবুর রসটা বের করছে, আর লেবুটা এতটাই ভালো ছিল না, সেদিন আমরা বাজার থেকে নিয়ে এলাম, তোমরা তো দেখতেই পেলে। তো দেখো একদম ফ্রেশ জুস, মানে এটাই ওকে আসলে হানিকে দিয়ে দেবো। ও যেহেতু একটু ভাত খেয়ে গেছে আর ও জুসটা খুবই প্রিয়, 3টে লেবুতে পুরো 1 গ্লাস জুস হয়েছে। তো এটা ঢেকে রেখে দিলাম। আর আমাদের ঘরে একটু কাজ করাতে হবে ব্যালকনিতে, তো শান্তনুবাবু চলে এসেছে। আমাদের হাউজিংয়ে মোট কারেন্টের মানে অফিসে থাকে 3 জনা, শান্তনুদা আর হচ্ছে তন্ময় আর তপনদা, তো যার যেদিন ডিউটি থাকে। আর এই দেখো এই ফ্লাওয়ার ভাসগুলো সেই কবে গড়িয়াহাট থেকে নিয়ে এসেছিলাম ব্যালকনিতে, ওই হ্যাঙ্গিং মানে ঝোলানোর জন্য। তো তার জন্য ওকে ডেকে নিলাম, একটু ওকে বললাম ঠিকঠাক করে এগুলো সমস্ত কিছু সেট করে দাও, তার আগে 1 কাপ চা খেয়ে না। তো চাটা দিয়ে দিলাম, ওর আবার আজকে মানে একাদশী আছে, তো কিছুই খাবে না, তো একটু চা খেয়ে নিল। আর এদিকেও কাজ করতে শুরু করে দিয়েছে। বর্ষা টর্ষা এলে এই ছোট্ট ব্যালকানিতে মানে জামা কাপড় মেলতে অনেক কষ্ট হয়, তো এগুলো একটু ওকে দিয়ে লাগিয়ে নিচ্ছিলাম। এগুলো সমস্তটাই ঠিকঠাক করে নিলে এই ছোট্ট ব্যালকানিটাকে যে আমি কিভাবে সাজাবো সেটাও তোমরা দেখতে পাবে। এই যে আমার সোনা পাপা চলে এসেছে অ্যাবাকাস ক্লাস থেকে, এসেই দেখো কি করছে। তোমার জন্য জুস রেডি একদম, হ্যান্ড ওয়াশ করবে তো তারপরে তো খাবে। পুরো বই ভেবেছি, তারপর সব লিখতে পেরেছো, করতে পেরেছো, সব করতে পেরেছো? ঠিক আছে, কেমন হয়েছে দেখো খেতে। কি হলো, খাও খাও খেতে দিয়েছি তো, ঠিক আছে, তো আস্তে খাও, পড়ে যাচ্ছে সব। করে এলেন জুসটা এতটা প্রিয় খেতে, তবুও দেখো যুদ্ধ করতে হচ্ছে। ওর পাপা একবার নিয়ে খাওয়াতে চাইছে, আমি একবার নিয়ে, আর নিজেও একবার ঘুরে খাচ্ছে, মানে কিছুতেই ওর খাওয়ার শেষ হচ্ছে না। তো বলছে মাম্মা আমি খেয়ে নিচ্ছি, তুমি চিন্তা করো না, একদম খেয়ে এনার্জি বাড়িয়ে নেব। ফোন সাধারণত ওকে দেখতেই দিই না, মাঝে মধ্যে একটু কার্টুন দেখতে দিই। আর যেহেতু এখন কাজ করছে আর কারেন্টের কাজ করছে, ও গিয়ে খুব ডিস্টার্ব করবে, আবার কারেন্টের হাতও দিয়ে দিতে পারে, সেই জন্য ওকে একটু কার্টুন চালিয়ে দিয়েছে, ও দেখছে। আর এইদিকে দেখ, আর এগুলো কি সুন্দর করে ঝুলিয়ে দিয়েছে, প্রথমে ড্রিল করে নিয়েছে, তারপর হুক লাগিয়ে তার সঙ্গে সেট করে দিয়েছে। আর ও ট্রাই করে দেখছে যে এই টপগুলো দিয়ে যে এটা পড়বে কিনা, তো না একদম ফিট। এই যে সেই সেলাই মেশিনটা মানে কবে থেকে যে এর কাছে একটু আসি না, যাই হোক রাগ করে একদম খারাপই হয়ে গেছে, মনে হয় আবার ঠিক করতে হবে। নিজের জামা কাপড়গুলো একটু মাঝে মধ্যে সেলাই টেলাই করতে হয়, সবসময় তো বাইরে যাওয়া হয় না, ওই আর কি একটু শিখেছিলাম, তাই এটাকে কোথায় রাখবো, ঘরের তুলনায় জিনিস বেশি হলে যেটা হয়। তো ব্যালকানিতে আপাতত রেখে দিচ্ছি, পরে ঠিক করবো। আর এই ঠাকুরের সিংহাসনটা, বড় সিংহাসনটা, এটা একটু ভেতরে রেখে দেবো। বড় সিংহাসনটা এখন তুলে রেখেছি হানির জন্য, সমস্ত ঠাকুরকে মানে পারলেও মেঝেতেই শুয়ে দেয়, সেই জন্য ছোট সিংহাসনটা ইউজ করছি। আর এদিকে ড্রিল দিয়ে ও পার্লারে একটা কাচের ওই র্যাকগুলো লাগিয়ে দিচ্ছে, যেহেতু আরও টুকিটাকি জিনিসও রাখতে হবে, ওটা ছিল আগে থেকেই, সেটা লাগানো হয়নি, তো সেটাইও লাগিয়ে দিচ্ছি। অহিনবাবুও সমস্ত কিছু পরিষ্কার করছে, ব্যালকানিটা একটু কালার করব, একটু ডেকোরেশন করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ও সমস্ত কিছু পরিষ্কার করে নিল। যদি মনে থাকে ইচ্ছা, তো ছোট্ট ব্যালকানিটাকেও অনেক সুন্দর করে সাজানো যায়, সেটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে, আগে এই কাজগুলো হোক। আমার ছেলে, আমি তোমার মা। হ্যাঁ, ও মামা আজকে বই পড়াবে না তোমার? না, তাহলে কি করাবে? শুধু খেলা ওঠার সঙ্গে। তাই পড়াশোনা করাবে না তো? সত্যি কথা বলছো?
কোনো কাজেই হাত লাগাতে পারছি না, আর থাকতে পারলাম না। ও জামা কাপড়গুলো কেচে দিল, সেগুলো একটু মেলে দিলাম, তাতেও আমার ঠান্ডা লাগবে জানি, কিন্তু কি করব, আর পারছি না। এত কি বসে থাকা যায়? তো দেখো রজনীগন্ধা গাছগুলো কি সুন্দর হয়েছে, একদম ব্যালকনিটা আজকে অনেকটা ফ্রেশ মনে হচ্ছে একটু হালকা হালকা। আর সমস্তটাই ঝোলানো হয়ে গেছে এই ফ্লাওয়ার ভ্যাসগুলো, আরও কয়েকটা আনতে হবে। আর সেলফ র্যাকগুলো লাগিয়ে নিয়েছি দেখো, আর জামা কাপড় মেলার জন্য এগুলো লাগিয়ে নিয়েছি। কালার করব, অনেকটা সুন্দর আর করে সাজাবো। এদিকে সমস্ত কাজ করে হানিকে খাইয়ে দাইয়ে একটু সারাদিন পরে একটু পড়াতে বসে গেলাম। তো আজকের মতো এখানেই টাটা করছি, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে।